তিনি করব আমি আর সাব ডিভিশন জম্পু জেলার সাব ডিভিশনে আমাদের এই জম্পু জেলার সাব ডিভিশনে আমি মনে করি শুধু আমাদের এই এলাকাতে পিএইচসি হাসপাতাল আছেন, যেমন দয়রামপাড়া, যেমন জম্পু জেলা, যেমন আমাদের কিল্লাতে সেরকম আমাদের পিএইচসি আছেন, সিএইচসি আছে আমাদের টাকার জোড়া। তবে আমার আবেদন থাকবো আপনাদের এলাকার পক্ষ থেকে, আমি আপনাদের পক্ষ থেকে বলছি এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে বলছি, আমি সিএম সাহেবকে বলবো আমাদের স্বাস্থ্যগুলা আরো সাব ডিভিশনাল হাসপাতাল ব্যবস্থা করা হয়। আমি মনে করি বিদ্যুৎ কিছু সংযোগ আমাদের কিছু মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়, যেহেতু আমাদের এখানে বিশেষ করে জম্পু জেলা সাব ডিভিশন পাহাড় এলাকা, কারণ সমতল না, আমাদের বিদ্যুৎ আসতে গেলে পাহাড় বেয়ে আসতে হয়, তার জন্য আমাদের বিদ্যুৎ একটু দুর্যোগ ঘটে। সেটাই আমার আবেদন থাকবো আপনাদের আজকে এই হাউসের পক্ষ থেকে, এই সবার পক্ষ থেকে, বিশেষ করে আমি আর ভিডিও করবো না, আপনারা অনেকক্ষণ ধরে বসেছেন। আমরা নবনির্মিত ভবনের উদ্বোধন করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, হাজার হাজার ধন্যবাদ জানাই। আমাদের আমরা এই সাব ডিভিশন এই যে নবনির্মিত ভবন আমরা পেয়ে এই এলাকার সমস্ত 1 লক্ষ মানুষ পেয়েছে, তার সাথে আমি আর দ্বিতীয় বলবো না, আমি কিছুটা বলে পারি না। আজকে করোনা সম্পর্কে অনেকে বলেছে, করোনাকে আমরা সোশ্যাল ডিস্টেন্স ম্যানেজ করতে হবে এবং ঘন ঘন হাত ধুতে হবে, মুখে মাস্ক পরতে হবে। সেই যদি নিয়মে চলেন তাহলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত পাব। কারণ এই কোভিড-19 ভাইরাস বিরাট একটা মহামারী, এই মহামারী থেকে আমরা মুক্ত পেতে গেলে সেই নিয়ম আমাদের মেনে নিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন সেই করোনা যাতে সাবধানে থাকেন, নিয়ম যাতে সোশ্যাল ডিস্টেন্স যাতে সুন্দরভাবে রাখেন, তার জন্য ত্রিপুরা ছাত্রী চক্রবাসীকে আবেদন করেন। তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাই, তাই আমি আর দীর্ঘ বক্তব্য করবো না। আজকে যারা এখানে এসেছেন সমস্ত বিধায়ক, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আদরণীয় মুখ্যমন্ত্রীকে এবং এই সিপাহী জেলা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ আধিকারিকরা যারা রয়েছেন এবং এই জম্পু জেলা সাব ডিভিশনের সমস্ত দপ্তরের আধিকারিকরা, পুলিশ দপ্তরের আধিকারিকরা রয়েছেন, আমাদের এই এলাকার সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটি যারা এসেছেন তাদেরকে আবারও শত শত প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।